আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে অনুরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে আছে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার স্বয়ং রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তোলা হয়েছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আবদুল্লাহ ৩রা অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেজে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তোলেন। এরপর আরেক সমন্বয়ক সার্জিস আলমও তার ভেরিফাইড ফেসবুক পেজে একই দাবি তোলেন। তবে বর্তমানে এই বিষয়টি আর ফেসবুকের গণ্ডিতে নেই। ফেসবুক পেজের গণ্ডি পেরিয়ে ক্রমেই আন্দোলনের রূপ নিচ্ছে। দর্শক, প্রশ্ন করা যেতেই পারে, কেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে? উত্তর, তাদের যুক্তি, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নিয়োগকৃত বা অনুগত রাষ্ট্রপতি বর্তমান সরকার বা দেশের জন্য হুমকি স্বরূপ, তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল কি বলেছেন? বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ ব্যাপারে কোনো মন্তব্যই করেনি। আপাতত তার কাছ থেকে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মোট 5 দফা দাবি নিয়ে আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছে। তাদের 5টি দাবি হলো: 1 নম্বর, বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। 2, আওয়ামী বা ফ্যাসিস্ট নেতাকর্মীদের বিচার করতে হবে। 3, নতুন সংবিধান গঠন করতে হবে বা সংশোধন করতে হবে। 4, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন করতে হবে। 5, শেখ হাসিনা আমলে করা সকল চুক্তি বাতিল করতে হবে। দর্শক, এখন প্রশ্ন এসে যায়, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, তাকে যদি অপসারণ করা যায়, বর্তমান পরিস্থিতিতে কে রাষ্ট্রপতির হাল ধরবেন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা মারা গেলে প্রধান স্পিকার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। চাইলেই কিন্তু রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো সম্ভব নয়, এর বেশ কিছু নিয়ম রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পরিবর্তনের নিয়ম হলো সংসদ সদস্যদের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে পরিবর্তন করা যেতে পারে। এছাড়া রাষ্ট্রপতি মারা গেলে বা রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে রাষ্ট্রপতির পরিবর্তন ঘটানো সম্ভব। তবে এই মুহূর্তে রাষ্ট্রপতির পরিবর্তন ঘটানোর কোনো কায়দা নেই, কেননা বর্তমান বাংলাদেশে কোনো সংসদ নেই, সংসদ সদস্য নেই। এমতো অবস্থায় রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে কোনোতেই তাকে সরানো সম্ভব নয়। প্রধানমন্ত্রীকে অপসারণ রাষ্ট্রপতির পদত্যাগ করানোর মধ্য দিয়ে বাংলাদেশের কতটুকু উন্নয়ন করা, বাংলাদেশকে কতটুকু পরিবর্তন করা সম্ভব? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।